হিজবুত তৌহিদ আন্দোলন গত ২-৩ বছরের মধ্যে প্রায় ৮০,০০০ সভা সমাবেশ, র্যালি, পথসভা, সেমিনার আমরা করেছি। আমার জানা মতে বাংলাদেশে জাতিকে ঐক্যবদ্ধ করার জন্য সন্ত্রাস জঙ্গিবাদের বিরুদ্ধে জনসচেতনতা সৃষ্টির লক্ষ্যে সাংগঠনিকভাবে এত বড় উদ্যোগ আর হয় নাই। সাময়িক কেউ কেউ প্রতিবাদ করেছেন, একটা ব্যানার নিয়ে দাঁড়িয়েছিলেন, কিন্তু হিজবুত তৌহিদ আন্দোলন শুধু তা করে নাই, মাঠে ময়দানে ঘরে ঘরে সরকারের সর্বোচ্চ কর্তৃপক্ষ থেকে শুরু করে স্থানীয় প্রশাসন পর্যন্ত, গণমাধ্যম ব্যক্তিত্ব থেকে শুরু করে আলেম ওলামা, জনপ্রতিনিধি, সবাইকে নিয়ে হিজবুত তৌহিদ কাজ করেছে। একটা প্রতিবেদন আমাদের পুলিশের সদর দপ্তরের এআইজি মহোদয়, তিনি, ওনার নাম মোহাম্মদ মনিরুজ্জামান সাহেব, তিনি বলেছেন বাংলাদেশের মানুষ শান্তিপ্রিয়। জঙ্গিবাদীদের কর্মকাণ্ড নিয়ে প্রথম দিকে ব্যাপক প্রচারণা না থাকার কারণে সাধারণ মানুষ হয়তো সহযোগিতা করতে পারে নাই, কিন্তু সাম্প্রতিক সময়ে আইন শৃঙ্খলা বাহিনী, বিভিন্ন ধর্মীয় সামাজিক সংগঠনের জঙ্গি বিরোধী প্রচারণার কারণে সাধারণ মানুষ এখন এগিয়ে আসতে শুরু করেছে। আর সাধারণ মানুষের সহযোগিতা পেলে আমরা খুব দ্রুত জঙ্গিবাদীদের নির্মূল করতে পারবো। আপনারা নাম বলেন নাই, অসুবিধা নাই। এই কথা আমি ঢাকা রাজধানীতে হাজারো লাখো জনতার সামনে বলেছিলাম। জাতির কল্যাণে আমরা এই আদর্শিক লড়াই চালিয়ে যাচ্ছি। আমাদের বক্তব্য প্রয়োজনীয় হলে বলুন, আমাদের নাম বলতে হবে কোনো প্রয়োজন নাই, কারণ এই কাজ আমরা নিঃস্বার্থভাবে করছি, কোনো রাজনৈতিক উদ্দেশ্য নাই, কাজেই নাম বলার দরকার নাই। কিন্তু আমি প্রশ্ন করতে পারি একটা, সেই সামাজিক সংগঠন কে? কোন ধর্মীয় সংগঠন যাদের প্রচারণার কারণে লাখ লাখ সাধারণ মানুষ আজ সন্ত্রাসের বিরুদ্ধে ঐক্যবদ্ধ হচ্ছে? শুধুমাত্র শক্তি দিয়ে পারবেন না। মাওবাদীরা হামলা চালায় ইন্ডিয়ায় বাম আন্দোলন দ্বারা উদ্বুদ্ধ হয়ে। আমাদের এখানেও ৭১ সালের পরে বাম আদর্শ দ্বারা উদ্বুদ্ধ হয়ে অনেক সন্ত্রাসবাদী কর্মকাণ্ড হয়েছে, কিন্তু এখন যে জঙ্গিবাদী সংকট, এটা ধর্মের সঙ্গে সম্পৃক্ত, এটা পরকালের সঙ্গে সম্পর্কিত। কাজেই এই সংকট অন্যান্য সন্ত্রাসবাদী কর্মকাণ্ডের মতো ভাবলে চলবে না। শুধুমাত্র শক্তি দিয়ে হবে না, শক্তির সঙ্গে সঙ্গে একটা সঠিক আদর্শ লাগবে। আমাদের আন্দোলনের প্রতিষ্ঠাতা ইমামুজ্জামান জনাব মোহাম্মদ বায়েজিদ খান পন্নী, তিনি ২০০৯ সালে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারকে লিখিতভাবে প্রস্তাব দিয়েছিলেন, এই জঙ্গিবাদী তাণ্ডব, পরাশক্তি, ট্রিলিয়ন ট্রিলিয়ন অর্থ ব্যয় করে অত্যাধুনিক মারণাস্ত্র নির্মাণ তৈরি করে কঠিন থেকে কঠিনতর আইন প্রয়োগ করে তারা নির্মূল করতে পারে নাই। তারা এখন বলেছে যে সন্ত্রাসবাদী কর্মকাণ্ড গত ২০ বছরের আগের তুলনায় এখন বহুগুণে বৃদ্ধি পেয়েছে। আমাদের এখানেও এই থিওরি, শুধুমাত্র শক্তি প্রয়োগের এই পন্থা চলবে না, একটা সঠিক আদর্শ তাদের সামনে তুলে ধরতে হবে। কিন্তু তখন প্রথম আমাদের এই বিষয়টি অনেককে আমরা বুঝাইতে পারি নাই। এখন আলহামদুলিল্লাহ সরকার প্রধান যখন সংসদে দাঁড়িয়ে কথা বলেন, তখন আমরা অত্যন্ত আনন্দিত হই, উপলব্ধি করার সময় হয়েছে।